নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো। নবীর আলোচনা করা ভালো। আজ বর্তমান সময় এক শ্রেণীর মানুষ ইসলামিক পোশাকে ছদ্মবেশী ভাবে ইহুদি খ্রিস্টানদের আর্থিক সাহায্যে আদা জল খেয়ে কোমর বেঁধে সোশ্যাল মিডিয়ার ময়দানে নেমেছে। কি উদ্দেশ্যে? নবীকে ছোট খাটো করে সাধারণ মানবের কাঠগড়াতে দাঁড় করার মানুষে যে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিষ্পাপ করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, সেই নবীর মহান ব্যক্তিত্ব সম্পর্কে কুরুচিকর মন্তব্য করতেছে, বিরূপ মন্তব্য করতেছে, কটূক্তি করতেছে, ঘৃণিত বাক্য ব্যবহার করতেছে। দুঃখের বিষয় এ বেরাদার, এই মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন 12ই রবিউল আব্বাল। কত বললাম? একটু জোরে বলতে হবে। 12ই রবিউল আব্বাল। নবী আমার যেদিন পৃথিবীতে এসেছেন এই দিনটিকে স্মরণীয় করে রাখার প্রয়োজন আছে না নাই? জোরে বলতে হবে। আছে। নবীর আগমন দিনটিকে স্মরণীয় করে রাখার প্রয়োজন আছে। আজিজানে মুহতারাম, আমরা ভারতবাসী, ভারতের নাগরিক, এই ভারতের মাটি আজকে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সমস্ত জাতির রক্তে রঞ্জিত হয়ে আছে। এ বেরাদার, এই ভারত বর্ষ 1947 সালের 15ই আগস্ট স্বৈরাচারী ইংরেজদের আগ্রাসন থেকে, ইংরেজদের আক্রমণ থেকে, ইংরেজদের অত্যাচার থেকে আজকে মুক্তি লাভ করেছে। ইতিহাসের পাতায় লেখা আছে, লেখা থাকবে। একটু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আজকে ভারতের মাটি কে ইংরেজদের হাত থেকে মুক্ত করার জন্য, এই দেশকে স্বাধীন করার জন্য আজ ভারতবাসী প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, বিবিকে বাবা করেছে, সন্তানকে ইয়াতিম বানিয়েছে, তারপরে ভারতের মাটি মুক্ত হয়েছে। 1947 সালের আগস্ট মাসের কত তারিখ? জোরে বলতে হবে। 15 তারিখ। এই দিনটি আমাদের কাছে স্মরণীয় দিন। দিনটি স্মরণীয় দিন। পরবর্তী প্রজন্ম যারা আসছে তারাও যেন দিনটিকে স্মরণ রাখতে পারে, এই জন্য ভারতবর্ষে প্রতি বছর রাষ্ট্রীয়ভাবে 15ই আগস্ট স্বাধীনতা দিবস হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সকলে আমরা পালন করে থাকি। পালন করি না? একটু জোরে বলেন না। পালন করি। মুসলমান পালন করে, হিন্দু পালন করে, খ্রিস্টান পালন করে, শিখ সম্প্রদায় পালন করে, সকলেই আমরা পালন করি। রাষ্ট্রীয়ভাবে পালিত হয়, আমরা গ্রামগঞ্জে পালন করি, স্কুল কলেজে পালন করি, সংসদ ভবনে, পার্টি অফিসে আমরা পালন করি, ক্লাবে পালন করি, মাদ্রাসাগুলিতেও পালন করা হচ্ছে।
কিভাবে পালন করি? 15ই আগস্ট ভারতবাসীর একটি খুশির মেজাজ দেখা যায়। শিক্ষিত অশিক্ষিত, স্টুডেন্ট, ছাত্র ছাত্রী সকলের মধ্যে একটা খুশির মেজাজ দেখা দেয়। সকাল বেলায় পোশাক পরিধান করে তারা বের হয়। এ বেরাদার স্কুলে বা কলেজে বা মোড়ে বা মাদ্রাসাতে আজকে ভারতীয় পতাকা আদব সহকারে উত্তোলন করে আজকে স্বাধীনতা দিবস পালন করা হয়। পতাকা উত্তোলনের পরে সংক্ষিপ্ত আকারে স্বাধীনতা সংগ্রামীদের ব্যক্তিত্বের উপরে আলোচনা করা হয়। পরিশেষে একটা প্যাকেট বিতরণ করা হয়, জিলাপি বিতরণ করা হয়, মিষ্টি বিতরণ করা হয়, চকলেট বিতরণ করা হয়। হয় না? হয় না? এ জোরে বলেন। স্কুল মৌলবীর ছেলে যায় না? যায় না? বক্তার ছেলে যায় না? যায় না? মুফতির ছেলে যায় না? যায় না? ডাক্তারের ছেলে যায় না? যায় না? মাস্টারের ছেলে যায় না? যায় না? যায়। প্রতি বছর আমরা জাঁকজমক সহকারে আজকে ভারতবাসী হিসাবে 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করি। একটু দয়া করে বলবেন, কোন মৌলবী, কোন মোল্লা, কোন বক্তা, কোন রাইটার, কোন লেখক, কোন বিজ্ঞ আপনার নায়ক বা কোন এইরকম মুফতি কোনদিন বলেছে যে এইভাবে জাতীয় ভারতীয় পতাকা উত্তোলন করে আজকে মিষ্টি দ্রব্য বন্টন করা, স্বাধীনতা দিবস প্রতি বছর পালন করা হারাম? একটু কথা বলেন, শুনেছেন? বলেনি? এর বিরুদ্ধে বলেনি। কিন্তু ব্রাদারান ইসলাম, ভাবতে অবাক লাগে, আজ পিঠের চামড়া থাকবে না বলে এর বিরুদ্ধে বলো না কেন? এটা বেদাত নয়? এটা বেদাত নয়? ইসলামের দৃষ্টিতে বেদাত। কারণ 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করছে, তারপর থেকে হচ্ছে আগে মাদ্রাসাগুলি নিয়ে পালন করা হতো না। এখন ফজরের পরে পরে সোশ্যাল মিডিয়াতে দেখছেন যে আজকে তলেবে ইলম ছাত্রদেরকে নিয়ে মাদ্রাসাগুলি নিয়ে স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। দেওবন্দীদের মাদ্রাসায় পালন করা হচ্ছে, লামাজাবিদের মাদ্রাসায় পালন করা হচ্ছে, বেরেলিদের মাদ্রাসায় পালন করা হচ্ছে। এ বেরাদারান ইসলাম এর বিরুদ্ধে বলেছে? জি না, এর বিরুদ্ধে বলেনি। কারণ হারাম যদি বলে তো আর পিঠের চামড়া থাকবে না। তো পিঠের চামড়া উঠার ভয়ে বলো না। আজ ভারতবর্ষে আপনারা শিক্ষিত মানুষ জানেন, বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মবার্ষিকী এই মুসলমান পালন করে? করে না? স্কুলে কলেজে বিভিন্ন জায়গাতে এর বিরুদ্ধে ফতোয়াবাজি হয়েছে। এ মুল্লা কাটমুল্লা কোনদিন হারাম বলেছে? জি না, হারাম বলেনি। এ বেরাদার, আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালন করা হয়। আমরা জানি এ বেরাদারান ইসলাম কবি সাহিত্যিকদের জন্মবার্ষিকী পালন করা হয়, ঐতিহাসিকদের জন্মবার্ষিকী পালন করা হয়, বৈজ্ঞানিকদের জন্মবার্ষিকী পালন করা হয়, নেতা নেত্রীদের জন্মবার্ষিকী পালন করা হয়। এর বিরুদ্ধে কোন মুল্লা ফতোয়াবাজি করেনি, হারাম বলে না, হারাম বলেনি। এ বেরাদারাত, আপনাদের আমাদের ঘরে ভুড়ি মোটা কালো কুচকুচে বেটা, উলঙ্গ বেটার বার্থডে জন্মবার্ষিকী পালন করা হচ্ছে। হ্যাঁ, হচ্ছে না?
যে হচ্ছে লেখাপড়া জানে না, কলকাতায় কাজ করে, কেরলে কাজ করে, চেন্নাইয়ে কাজ করে, মুম্বাইয়ে কাজ করে, আজকে বাড়িতে ছেলে মেয়ের বার্থডে জন্মবার্ষিকী পালন করছে, সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। এর বিরুদ্ধে কোন মোল্লা হারামের ফতোয়া দেয়নি। এ বেরাদারান ইসলাম, এই মুসলমান আর একটি ডে পালন করছে, ম্যারেজ ডে, বিবাহ বার্ষিকী। আজকে দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য ম্যারেজ ডে পালন করা হচ্ছে। এর বিরুদ্ধে কোন মোল্লা ফতোয়া হারামের দেয়নি। এ বেরাদারান ইসলাম, দুঃখের বিষয়, আফসোস সহকারে বলতে হয় যে আজকে আমাদের মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবসটিকে চিরস্মরণীয় করে রাখার জন্য শরীয়তের বিধি মোতাবেক, নিয়ম মোতাবেক আজকে আমরা পালন করছি, তার জন্য হারামের ফতোয়াবাজি হচ্ছে।